ওযুর সময় মেয়েদের মাথার কাপড় সরে গেলে কোনো অসুবিধা হবে কি? এরপরে প্রশ্ন হলো, আমাদের এলাকায় ধর্মীয় অনুষ্ঠানে হিন্দুদের দোকান থেকে মিষ্টি ব্যবহার করা হয়, এই এলাকায় কোনো মুসলমানের দোকান নাই এমন নয়, তাহলে এটা কি জায়েজ হবে? এরপরে প্রশ্ন হলো, লাশের পাশে কোরআন পড়া কতটুকু যৌক্তিক? কিছু মানুষ মসজিদে জায়নামাজ বিছিয়ে জায়গা দখল করে রাখে, বিশেষ করে ঈদের নামাজের সময় এই কাজটি অনেক বেশি দেখা যায়, এটা কতটুকু শরীয়ত সমর্থন করে? এরপরে প্রশ্ন হলো, আমি একটি মেয়ের পর্দা আর ঈমান দেখে ভালোবেসেছিলাম, কিন্তু আমার পরিবার তার দারিদ্রতার কারণে মানছে না। আমি যার সঙ্গে থাকবো সারা জীবন, তার কি ঈমান থাকা প্রয়োজন নাই, পর্দা থাকা প্রয়োজন নাই, নাকি তার সম্পদ থাকা প্রয়োজন? এরপরে প্রশ্ন হলো, মুসলমান কি কাজ করলে কাফের হয়ে যায়? এরপরে প্রশ্ন হলো, দেনমোহর পরিশোধ না করলে বিয়ে হয় না, এটা কি সঠিক? দেনমোহর পরিশোধ না করলে স্ত্রী নাকি হারাম হয়ে যায়? এরপর প্রশ্ন হলো, আমি আমার আম্মুকে ইসলামের দাওয়াত দেই, কিন্তু তিনি কিছুই মানতে চান না, তবে আমার প্রচুর খারাপ লাগে আর আমাকে অনেক কথা বলে, তবে আমি মাঝে মধ্যে রাগ করে অনেক কথা বলে ফেলি, এটার করণীয় কি? প্রশ্ন হলো, কিয়ামত এখনো বাকি, কিয়ামতের দিন হিসাব নিকাশের পর বেহেশত দোজখ নির্ধারিত হবে নাকি মৃত্যুর সাথে সাথে? বিস্তারিত জানতে চাই। আপনি সৌদি আরব থেকে দেশে চলে আসার কারণ কি ছিল? আলহামদুলিল্লাহ। প্রথম প্রশ্ন, দোকানদার বিশ্বাস করে আমাকে তার ক্যাশে বসায়, আমি না বলে কিছু টাকা সরাই, এখন ফেরত দিতে চাই, কিন্তু তাকে বলে দিলে ফিতনা হবে, করণীয় কি? হতে পারে এরকম, অনেক ভাই কোনো কোম্পানিতে জব করেছেন, তখন কোম্পানির টাকা তিনি অবৈধভাবে নিজের পকেটে নিয়েছেন, সরিয়ে নিয়েছেন, আল্লাহর ভয় ছিল না। যখন আল্লাহর ভয় এসেছে, তার ঈমান তাজা হয়েছে, তিনি আলহামদুলিল্লাহ সেই টাকাগুলো ফেরত দিয়ে প্রায়শ্চিত্ত করতে চান। এটা কি অ্যাপ্রিসিয়েট এবং অভিবাদন করার উপযুক্ত কিনা বলেন? এটা ভালো কাজ না? মনে রাখবেন, একটা সমাজ সবচেয়ে সভ্য এবং ভালো সমাজে পরিণত হবে যখন সমাজে মানুষ আল্লাহ ভীরু হবে, যখন মানুষের মধ্যে কি থাকবে? আল্লাহর ভয়। কদিন আগে আপনারা বিভিন্ন জাতীয় দৈনিকে দেখেছেন, একজন ভদ্রলোক বয়সে বেশ অনেক বৃদ্ধ হয়ে গেছেন, তিনি রেলওয়েতে চাকরি করেছেন এবং রেলের বহু ফাঁকি ঝুঁকি দিয়েছেন, টাকা পয়সা, অনেক সময় তিনি বিভিন্ন জায়গায় চড়েছেন, টিকিটের টাকা দেন নাই, বিনা টিকিটে ভ্রমণ করেছেন, ইত্যাদি ইত্যাদি। পরবর্তী তিনি রেল কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ করে দেখা করে তার সকল টাকার আনুমানিক সর্বোচ্চ এর বেশি হবে না এরকম একটা ফিগার তিনি সরকারি ঘরে জমা দেওয়ার জন্য হাজির হয়েছেন। তার ভিতরে এই চেতনা আসার একমাত্র কারণ হলো আল্লাহর ভয়, আল্লাহর ভয় ছাড়া আর কিছু। অতএব যদি কারোর এরকম বোধোদয় হয়, সে সৌভাগ্যবান যে মৃত্যুর আগে আগে সে নিজেকে শুধরাবার সুযোগ পেয়েছে, আলহামদুলিল্লাহ। এখন কথা হলো, আপনি যে দোকানে চাকরি করেছেন, যে কোম্পানির কাজ করেছেন, সেখান থেকে টাকা আপনি সরিয়েছেন, হারাম কাজ করেছেন, এখন সেই কাজগুলোকে সেই টাকাগুলো আপনি কি করবেন? উত্তর হলো, ওই মালিককে আপনি ফেরত দিবেন। এখন কথা হলো, মালিককে যদি বলে ফেরত দিতে যাই, তখন উল্টা ঝামেলা হবে। যদি ঝামেলা হবে